বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কি কোটিপতি হওয়া যায়? এটা কি কখনো সম্ভব যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে 1 কোটি টাকা আর্ন করা যায়? যদি করা যায় তো কতটা সময়ের প্রয়োজন রয়েছে, এবং সেই সময়ের পরে কি 1 কোটি টাকার ভ্যালু আজকের 1 কোটি টাকার সমান থাকে? এই সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেব। কী ধরনের ফান্ডে ইনভেস্ট করার প্রয়োজন তার উদাহরণ আমি দেব, সেই ফান্ডগুলো নিয়ে আলোচনাও করব, এবং এটাও বোঝাবো যে যখন তুমি 1 কোটি টাকা তৈরি করতে পারবে তখন তার এই মুহূর্তে ভ্যালু কত হতে হবে, তার মানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ক্যালকুলেশন আজকে ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসা হয়। তোমাদের জন্য আজকে একটি স্পেশাল ভিডিও। যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের কাছে একটি বিশিষ্ট অনুরোধ রয়েছে, তারা প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। সবার প্রথমে এটা বলি যে মিউচুয়াল ফান্ড কাজ করে কীভাবে। মিউচুয়াল ফান্ড কাজ করে হচ্ছে মেনলি কম্পাউন্ডিংয়ের উপর। কম্পাউন্ডিং সময় নেয় এফেক্ট দিতে। যদি কারো মনে হয় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আমি 5-6 বছর কিংবা 10 বছরে কোটিপতি হয়ে যাব, তাহলে সে সঠিক পথে যাচ্ছে না। হতে পারে সে মান্থলি 50,000 রুপিসের এসআইপি করে রেখেছে, কিন্তু তবুও এটা অ্যাচিভ করা একটু মুশকিল। কিন্তু যদি আমরা একটা লঙ্গার পিরিয়ড অফ টাইমে থাকি, সাপোজ 20 ইয়ার্স কিংবা 25 ইয়ার্স পিরিয়ডের টাইমে থাকি, তখন আমাদের স্বল্প ইনভেস্টমেন্ট মাসিক যে আমরা ইনভেস্ট করছি সেটা দিয়েও আমরা 1 কোটি টাকা তৈরি করতে পারি। 1 কোটি টাকা কেন, আমরা আরও বেশি তৈরি করতে পারি। কিন্তু আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে মার্কেট সবসময় সেম রিটার্ন দেয় না। মার্কেট যখন সেম রিটার্ন দেয় না, তার মানে মার্কেটে কোন রিটার্নটাকে আমরা ধরবো। আমরা অনেক সময় মিউচুয়াল ফান্ডগুলো খুলে দেখি যে তাদের 30%, 40% লাস্ট 3 ইয়ার্সের রিটার্ন রয়েছে, কিন্তু তারপরে যখন আমরা সেই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করি, বেশ কিছু বছর যায়, তখন দেখি তার রিটার্ন রেটগুলো একটু কমে গেছে। তাহলে কোন পার্টিকুলার রিটার্ন রেটগুলোকে ধরে আমাদের কাজ করতে হবে, তো সেই জিনিসগুলো আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। সবার প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে আমি যদি 1 কোটি টাকা তৈরি করার চেষ্টা করি, তার হলে আমার তৈরি করতে কত সময় লাগবে। দেখো, কম্পাউন্ডিং একটা এফেক্ট নিতে সময় লাগে। যদি কেউ 20 বছর ধরে এসআইপি চালায়, তাহলে তার যত টাকা জমবে, সে যদি আরও 5 বছর এক্সট্রা চালায় তাহলে তার দ্বিগুণ জমবে। তার মানে কম্পাউন্ডিংয়ে লাস্টের দিকে বেশি রিটার্ন দেয়, পুরো কর্পাস ডবল হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সেই জন্য অ্যাটলিস্ট 25 ইয়ার্স ইনভেস্টেড থাকতে হবে। আমি জানি অনেকেই ডিমোরালাইজড হয়ে যাচ্ছ যে এত তাড়াতাড়ি আমাদের প্রয়োজন ছিল, মাত্র 6 মাসে আমরা কোটিপতি হওয়ার চেষ্টা করছিলাম, আর আপনি 25 বছরের কথা বলছেন। আমি রিয়েলিটি কথা বলছি, কারণ অনেক সময় মার্কেটে ক্র্যাশ আসবে, যেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে 15 বছর কিংবা 10 বছরের টাইম লাইনেও তোমরা ফিক্স করতে পারবে না। আমি তো আরও 25 বছরের কথা বলছি। সেই জন্য আমি যে রেট অফ রিটার্নগুলো নেব, সেগুলো পিছনের প্রায় 10-12 বছরের রেট অফ রিটার্নগুলোকেই অ্যাভারেজে নেব। এবার সমস্যা হচ্ছে, তাহলে যদি 25 বছর পরে আমি রিটার্ন পাই 1 কোটি টাকার, তাহলে এখন আমাদেরকে কিভাবে তৈরি হতে হবে ইনফ্লেশনের জন্য। তো যদি আমরা ইনফ্লেশনের চার্ট দেখি, তোমরা এই মুহূর্তে স্ক্রিনে 20 বছরের ইনফ্লেশনের চার্ট দেখতে পাচ্ছ। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনফ্লেশন ছিল। কোনো বছর 11% ইনফ্লেশন ছিল, কোনো বছর নেগেটিভ ইনফ্লেশন থাকতে পারে, কিন্তু মোটামুটি আমাদের দেশে 6.6-এর কাছাকাছি কিংবা 6.5-এর কাছাকাছি একটা ইনফ্লেশন রেট অলওয়েজ চলে আসছে, এবং আগামী দিনে সেটাই কন্টিনিউ থাকবে, সেটা আমি ধরে নিচ্ছি। কারেন্টলি 2024 ইনফ্লেশন রেট অনেক কম রয়েছে, 4.51-এর কাছাকাছি। তো এটা নিয়ে আমি ক্যালকুলেট করবো না, আমি 6.6 নিয়েই ক্যালকুলেট করব, যাতে ফিউচারে এটা ইনফ্লেশন প্রুফ থাকে। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। এই ক্যালকুলেটারে আমি যেটা করেছি, এই মুহূর্তে 1 কোটি টাকা এখানে দিয়েছি এবং ইনফ্লেশন রেট 6.5 ধরেছি। 25 বছরের জন্য আমি ক্যালকুলেট করেছি। তাহলে দেখো, এখন যে 1 কোটি টাকা, সেটা 25 বছরে 4,82,00,000 সমান হবে। তার মানে 25 বছর পরে যদি কারো কাছে 4,82,00,000 টাকা থাকে, আর আজকের দিনে কারো কাছে যদি 1 কোটি টাকা থাকে, তাহলে দুটো সেম ভ্যালু, সেম পারচেস পাওয়ার থাকবে। সেই জন্য আমাদের টার্গেট 25 বছর পরে 1 কোটি হবে না, আমাদের টার্গেট হবে 25 বছর পরে 4,82,00,000 টাকা তৈরি করার পিছনে। এবার আমি সেই সব ফান্ডগুলোকে নিয়ে আলোচনা করব, যেগুলো লং টার্ম ধরে ভালো রেজাল্ট দিয়ে এসে এবং আগামী দিনেও ভালো রেজাল্ট দেওয়ার প্রতিশ্রুতি রাখে। এই মুহূর্তে স্ক্রিনে যে ফান্ডগুলো দেখতে পাচ্ছ, সেই সবকটা ফান্ডই হচ্ছে এসবিআইয়ের। এবার এখানে কি হয়েছে, আমি এসবিআইয়ে সেই ফান্ডগুলোকে তুলেছি যেগুলো লং টার্ম ধরে ভালো রেজাল্ট দিয়ে এসছে। অনেকের এখানে বক্তব্য থাকতে পারে যে এসবিআইতে সম্পূর্ণভাবে নিবেশ করা উচিত নয়। আমি মানছি, কোনো একটা পার্টিকুলার ফান্ড হাউসে সব ইনভেস্টমেন্ট করা উচিত। যদি আপনাদের মনে হয় এটাকে আপনারা ফার্দার ডাইভার্সিফাই করতে চান, তাহলে যে কোনো একটা এসবিআই ফান্ডকে ওঠাবেন,
তাকে তার বেস্ট কম্পিটিটরের ফান্ড দ্বারা রিপ্লেস করে দিন, তাহলে রিটার্নটা সেমই থাকবে, আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাইড হয়ে যাবে। আমি এখানে সবকটা এসবিআইয়ের ফান্ড উঠিয়েছি এইটা বোঝানোর জন্য যে শুধুমাত্র যদি আমরা এসবিআইতে ইনভেস্ট করি তবুও আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখতে হবে, কারণ পার্টিকুলার কোনো একটা ফান্ডের উপর নির্ভর করে আমরা 25 বছরের রিটার্ন আশা করতে পারি না। এখানে আমরা অনেক জিনিস মিস আউটও করছি, যেটা হচ্ছে আগামী দিনে কোনো ভালো ফান্ড এলে সেটাকে আমরা এই মুহূর্তে বিচার করতে পারছি না, সেগুলোকে বাদ দিয়ে এই ক্যালকুলেশন। তো এখানে যে ফান্ডগুলোকে আমি রেখেছি তার মধ্যে দেখো এসবিআই সবথেকে ভালো ফান্ড, যেটা নিয়ে সবথেকে বেশি কমেন্ট হয়, এসবিআই কন্ট্রা, সেটা কিন্তু 6 নম্বরে রয়েছে, কারণ এটা লং টার্মে রিটার্ন দিয়েছে 16.51%। সেই 2013 সালে শুরু হয়েছে, সবথেকে বেশি এটাতে মানুষের ইনভেস্টমেন্ট রয়েছে, ফান্ড সাইজ সবথেকে বড়, এর রিটার্ন 16.15% লং টার্মে দিয়েছে। তাহলে যখন আমরা এসআইপি ক্যালকুলেটারে যাব তখন কিন্তু আমরা এর যে বর্তমান রিটার্ন রয়েছে 30%-এর উপরে সেটাকে নেব না, আমরা এই মুহূর্তে নেব 16.51%, তাহলে আমাদের ফিউচারের রিটার্নটা সিকিওর হবে। নেক্সট আমি যে ফান্ডটি ধরেছি সেটা হচ্ছে এসবিআই কনজামশন অপরচুনিটিস ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এটাতে যদি আমরা রিটার্ন দেখি তাহলে 16.58%। যে কটা ফান্ড রয়েছে সবকটাই 2013 সালে স্টার্ট হয়েছে, তার মানে মোটামুটি একটা 12 বছরের এক্সপিরিয়েন্স এই ফান্ডগুলোতে রয়েছে। ফান্ডগুলো বেশ ভালো অপারেটিং করছে এবং ভালো রিটার্নও জেনারেট করে দিচ্ছে। নেক্সট যে ফান্ডটি রয়েছে সেটা হচ্ছে এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো একটা ফান্ড, যেখানে সাইজ রয়েছে 33,000 কোটি টাকার উপরে একটা ফান্ড সাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি। রিটার্ন হচ্ছে 17.29%, আগের ফান্ডগুলির থেকে প্রায় 1% বেশি রিটার্ন এটা দিচ্ছে। নেক্সট হচ্ছে এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটিস ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটি একটি সেক্টরাল ফান্ড। এবার অনেকের প্রশ্ন হতে পারে সেক্টরাল ফান্ডে তো লং টার্মে ইনভেস্ট করা উচিত নয়, তা আমরা কেন করব? সেক্টরাল ফান্ডে লং টার্মে ইনভেস্ট করা উচিত না, কিন্তু যখন আমরা 25 বছরের জন্য ইনভেস্ট করছি তাহলে সেক্টরাল ফান্ড মাল্টিপল টাইমস একটা বুল রান দেবে, নিচের দিকে যাবে কিন্তু আবার বুল রান দেবে। তো আমরা মাল্টিপল টাইমস মানে 2 থেকে 3 বার ভালো বুল রান এই সেক্টরাল ফান্ডও ক্যাপচার করতে পারবো। হ্যাঁ, যাদের হরাইজন 10 বছরের সেখানে হয়তো হবে না, কিন্তু 20-25 বছরে যখন আমরা দেখব তখন 2 থেকে 3 বার একটা ভালো বুল রান আমরা ক্যাপচার করতে পারি। সেই জন্য এই ফান্ডটি এখানে রাখা রয়েছে, যেটি হচ্ছে 18.17% রিটার্ন দিচ্ছে। এরপরে এসবিআই টেকনোলজি অপরচুনিটিস ফান্ড, এটাও একটা সেক্টরাল ফান্ড টাইপের, পার্টিকুলার টেকনোলজি ওরিয়েন্টেড কোম্পানিগুলোকে নিয়ে এই ফান্ডটি তৈরি। এটি ভালো রিটার্ন দিয়েছে, 20.54% রিটার্ন জেনারেট করেছে। অ্যানুয়ালাইজড রিটার্ন আফটার ইনসেপশন মানে 2013 সাল থেকে আজ অবধি একটা অ্যাভারেজ গড়ে প্রতি বছর কত রিটার্ন দেয় সেটাই এখানে বোঝানো হয়েছে। এরপরে যদি আমরা দেখি এসবিআই স্মল ক্যাপ যে ফান্ড রয়েছে সেটা হচ্ছে 23.94% রিটার্ন দিয়েছে। এবার অনেকের এখানে প্রশ্ন হতে পারে তাহলে শুধুমাত্র 23.94-এই দিয়ে দিই সব টাকা, না, কারণ এই 23.94 যে রিটার্নটা রয়েছে সেখানে যখন বাজে মার্কেট গেছে, যখন বেয়ার মার্কেট গেছে, তখন এগুলো রিটার্ন দিয়েছে নেগেটিভে। তো আমরা সব টাকা একটি ফান্ডে নিবেশ করব না, আমরা সব টাকাকে বিভিন্ন ফান্ডে ডাইভার্সিফাই করে দেবো, যাতে অন অ্যান অ্যাভারেজ আমার 25 বছরে একটা রিটার্ন জেনারেট হয়। এখানে যে কটা ফান্ডে রিটার্ন দেখছি এগুলো গত 12 বছর রিটার্ন দেখছি, যদি তার অ্যাভারেজ করি তাহলে আমাদের রিটার্ন দাঁড়াচ্ছে 18.84% রিটার্ন পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ, যেটা মোটেই খারাপ রিটার্ন নয়, বেশ ভালো রিটার্ন, কিন্তু এটাতে স্টেবিলিটিটা অনেক বেশি কারণ ডাইভার্সিফাইড। এবার যদি কারো মনে হয় আমি স্মল ক্যাপকে অন্য স্মল ক্যাপ দিয়ে রিপ্লেস করবো, মোস্ট ওয়েলকাম, করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখতে হবে রিটার্ন যখন কমা শুরু হবে তখন আবার রিপ্লেস করে দিতে হবে, কন্টিনিউভাবেই চলতে হবে। পাস্ট পারফরমেন্সের লম্বা টেনিওরের অ্যাভারেজ নিয়ে তবেই এই ক্যালকুলেশনে আসা উচিত। বন্ধুরা, এবার আমি যে ক্যালকুলেটারে চলে এসেছি সেটা হচ্ছে এসআইপি ক্যালকুলেটর। এখানে আমরা এসআইপি সিলেক্ট করে নিয়েছি। এখানে আমরা যে অ্যামাউন্টটি দেবো সেটা হচ্ছে 10,000 টাকা, এখানে আমরা অ্যামাউন্ট অ্যাড করব। এবার 6টি ফান্ডে আমরা 10,000 টাকাকে ইকুয়ালি ডিভাইডেড করেই ধরে নিচ্ছি যে আমরা ফান্ডটিকে চালাবো। কারো যদি মনে হয় পার্টিকুলার কোনো ফান্ড ভালো করবে সেখানে একটু ওয়েটেজ বেশি দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু এটা গড়ে একটা রিটার্ন দেখাচ্ছি তো সেই জন্য আমি এখানে 10,000 টাকাকে প্রত্যেকটা ফান্ডে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেই নিবেশ করার কথা বলছি। তাহলে আমাদের যে রিটার্ন অ্যাভারেজ ছিল 18.8%, সেটা আমরা রেট অফ রিটার্ন এখানে ধরে নিচ্ছি। 25 বছরের টেনিওর আমি এখানে রাখছি। আমি এখানে এটাও দেখাবো যে 20 বছর রাখলে কতটা রিটার্ন পাওয়া যায় এবং 25 বছর করলে কতটা রিটার্ন পাওয়া যায়।
যদি এটা আমরা এভাবে ইনভেস্ট করি 25 বছরের জন্য, আমাদের টোটাল টাকা ইনভেস্ট হবে কত? 30 লক্ষ টাকা এখানে ইনভেস্টেড হবে। আমরা টোটাল রিটার্ন পাবো সেটা হচ্ছে 4,83,00,000 টাকা আমাদের রিটার্ন হবে, এবং টোটাল আমাদের কর্পাস হয়ে দাঁড়াবে 5,13,00,000। তার মানে রিটার্নটাই আমার 1 কোটি টাকার উপরে হবে ইন ফিউচারে, যেটা আজকের 1 কোটি তার সমান রিটার্ন হবে, প্লাস আমার মূলধন এক্সট্রা হবে। এবার আমি আপনাদেরকে এটা দেখাতে চাই, সাপোজ কেউ 25 বছরের জায়গায় 20 বছর করলো, তাহলে এখানে দেখতে পারবেন আপনার রিটার্নটা প্রায় 50%-এর থেকে বেশি কমে গেছে। ইনভেস্টমেন্ট খুব একটা কমেনি, কিন্তু রিটার্নটা অনেক কমে গেছে। এখানে কত ছিল? 4.82 করোড় ছিল, যেখানে চলে এসছে 1.88 করোড়। তার মানে মাত্র 5 বছরে কত বেশি পরিমাণে রিটার্ন জেনারেট হয়েছে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং সেইভাবেই আমাদেরকে নিবেশিত থাকতে হবে, কারণ যখন কম্পাউন্ডিং এফেক্ট নেওয়া শুরু করে একটা সময়ের পরে, তখন তার রিটার্ন অনেক বাড়তে থাকে। তো শেষের দিকে আমরা যখন হারভেস্ট করব, আমরা যখন পোর্টফোলিওকে ওঠানো শুরু করব, অ্যাটলিস্ট এটা মাথায় রাখবেন যে 25 বছর চলার পরেই আপনি ধীরে ধীরে হারভেস্ট করবেন, কারণ 20 বছরের থেকে 25 বছরে আপনার রিটার্নটা অনেক বেশি হবে। ইনফ্লেশন ওই 20 বছরের পরে 25 বছরে খুব একটা ইনফ্লেশন এফেক্টেড হবে না, কিন্তু আপনার পোর্টফোলিও অনেক বেশি বাড়বে। সেই জন্য আপনাদেরকে লং টার্মে ইনভেস্টেড থাকতে হবে। এই ভিডিওতে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের ফিউচার ক্যালকুলেশনগুলো ইনফ্লেশন প্রুফ হওয়া উচিত, পোর্টফোলিও ডাইভার্সড হওয়া উচিত, এবং ইনভেস্টমেন্টের দ্বারা বড় অর্থ বানানো সম্ভব। আশা করি এই ভিডিওতে আপনাদের কিছু শেখাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে দেবে। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।